আপনি 500 টাকায় শুধু ভোট বিক্রি করেন নাই, আপনি 500 টাকায় দেশ বিক্রি করেছেন ওই হারামখোর নেতার কাছে। আর ওই হারামখোর নেতা 5,000 কোটি খায়া দেশ বিক্রি করবে ভারতের কাছে। নির্বাচনের আগের রাতে একটা মাঝারি ছাগল বিক্রি হয় 20,000 টাকা, আর নির্বাচনের আগের রাতে মানুষ মাথা পিছু বিক্রি হয় 500 টাকা। নাই এমন দৃশ্য? লজ্জা থাকা দরকার। আপনার দাম আপনি ছাগলের চেয়ে কমাইছেন, তা আপনার ভাগ্যে কাঁঠাল পাতা ছাড়া আর কি জুটবে? আল্লাহ কোরআনে বলছেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। তোমরা আমানতকে তার যথাযথ হকদারের কাছে দাও, অপাত্রে দান করো না। আল্লাহর হাবিব হাদিসের মধ্যে বললেন, ইদা যুইআতিল আমানাহ ফান্তাযিরিস সাআহ। যখন আমানত বিনষ্ট হবে তখন কিয়ামতের অপেক্ষা করো। সাহাবায়ে কেরাম বললেন, কাইফা ইয়াদাতুহা ইয়া রাসূলুল্লাহ, আমানত আবার বিনষ্ট হয় কিভাবে? রাসূল বললেন, ইদা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাযিরিস সাআহ। যখন দায়িত্ব দেওয়া হয় অযোগ্য কোনো ব্যক্তির কাছে, তখন আমানতকে বিনষ্ট করা হয়, আর তখন ধরে নিবা কিয়ামতের আর বেশি দেরি নাই। আমার একটা কথা, সামনে কোরআন আছে, চ্যালেঞ্জ করে বলার মতো হিম্মত আছে। একটা কথা কোরআন হাদিসের বিরুদ্ধে গেছে, আপনি প্রমাণ করে দেন।